5 বছর পর ন্যায় বিচার, ধর্ষণ মামলায় দোষীদের যাবজ্জীবন, সিবিআই আইনজীবীকে সংবর্ধনা। 2021 সালে 10 জুন মুর্শিদাবাদের ফারাক্কা এলাকা থেকে ফেরার পথে অপহৃত হয়ে ধর্ষণের শিকার হওয়া মালদার বৈষ্ণবনগরে এক নাবালিকার মামলায় দীর্ঘ 5 বছরের আইনি লড়াইয়ের পর দোষী 2 অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। মামলায় করিম শেখ ও টার্জেন হোসেনকে দোষী সাব্যস্ত করে আদালত জানিয়েছে তাদের বাকি জীবন কারাগারি কাটাতে হবে। পাশাপাশি প্রায় 17,50,000 টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। সিবিআই এর পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র জানান, 31 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছে। শনিবার রায় সন্তোষ প্রকাশ করে নির্যাতিতার পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা মালদা বার অ্যাসোসিয়েশনে উপস্থিত হয়ে সিবিআই এর আইনজীবী অমিতাভ মৈত্রকে সংবর্ধনা জানান। পরিবারের দাবি, দীর্ঘ অপেক্ষার পর এই রায়ে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং আদালতের এই সিদ্ধান্তে তাদের আস্থা আরো দৃঢ় হয়েছে। 2021 সালের জুন মাসের 10 তারিখে ফারাক্কা ব্যারেজের ঠিক আগে ফারাক্কা থানার অধীনে বৈষ্ণবনগরের একটা নাবালিকা মেয়ে, যে কিনা তার মামার বাড়ির থেকে জাফরগঞ্জ থেকে তার নিজের বাড়িতে লকডাউনের সময় হেঁটে ফিরছিল। সেই সময় একটা অ্যাম্বুলেন্সে 2 জন এসে অ্যাম্বুলেন্সটা দাঁড় করায় এবং তাকে সেই অ্যাম্বুলেন্সে কিডন্যাপ করে নিয়ে যায় একটা অ্যাবান্ডান্ড প্লেসে। সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যেই রেপ করা হয় তাকে। তারপরে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেনিয়াগ্রাম হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং বেনিয়াগ্রাম হসপিটালের ড্রাইভার্স কোয়ার্টারে তাকে পুনরায় দর্শন করা হয় এবং মদের সঙ্গে স্প্রাইট মিশিয়ে তাকে খাওয়ানো হয়, আনওয়ান্টেড 72 খাওয়ানো হয় এবং তার কিছু ব্যক্তিগত ছবি মোবাইলে তুলে রাখা হয়। পরবর্তীকালে ভোর 4টার সময় তাকে বৈষ্ণবনগর থানা অধীনে পিটিএস মোড়ের কাছে এসে ফেলে দেওয়া হয় একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে। এই ঘটনাতে খুব আলোড়ন পড়েছিল সেই সময়। 2 জন আসামি সৈয়দ টার্জেন হোসেন এবং করিম শেখ, এই 2 জনকে পুলিশ অ্যারেস্ট করে। পরবর্তীকালে এই কেসটা সিবিআই তদন্ত হয়। সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে 31 জন সাক্ষ্য প্রদান করে জঙ্গিপুর এডিজে ফার্স্ট কোর্টে এবং সেইখানে গত 29 তারিখে মানে গত পরশুদিন তাদেরকে দোষী সাব্যস্ত করে লাইফ কনভিকশন দেওয়া হয়েছে, যাতে রিমাইন্ডার লাইফ মানে যতদিন তারা বাঁচবে তারা জেলের মধ্যেই থাকবে এবং প্রায় 17.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ফাইন হিসাবে নির্ধারিত করা হয়েছে। এবং যে অ্যাম্বুলেন্সটি সিজ করা হয়েছিল, যে অ্যাম্বুলেন্সের মধ্যে রেপ করা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সটি রাজ্য সরকারকে আদেশ দেওয়া হয়েছে সেই অ্যাম্বুলেন্সটি অকশনে উঠিয়ে দিয়ে যে টাকা সেল প্রসিড হবে সেই সেল প্রসিডটা ভিকটিম পরিবারকে দিতে হবে। তো একটা ঐতিহাসিক রায় হয়েছে। আমি অবশ্য ক্যাপিটাল পানিশমেন্টের প্রেয়ার করেছিলাম, ক্যাপিটাল পানিশমেন্ট কোর্ট দেয়নি, এখানে লাইভ কনভিকশন দিয়েছেন। লাইভ কনভিকশনে রিমাইন্ডার লাইফ মানে হচ্ছে যে যতদিন টিল ডেথ ওনারা জেলের মধ্যেই থাকবেন। আমি সিবিআই আইনজীবী হিসাবে এই কেসটা করেছি। আমার নাম অমিতাভ মৈত্র। হ্যাঁ, আজকে কিছু গ্রামের লোক যারা আমার পরিচিত, শুভানুধ্যায়ী, ভালোবাসে, তারা এসে কোর্টের কিছু লোক সম্বর্ধনা দিল। ভালো লাগছে, তারা মনে রেখেছে বলে।